শিক্ষার্থীরা আমরা গামা বিটা ফাংশন করছিলাম, আমাদের এবার লেকচার 5। তো মোস্ট কমন একটা টপিক, সেটা হচ্ছে গামা অ্যান্ড বিটা ফাংশনের রিলেশনশিপ। সেটা হচ্ছে সূত্রটা হচ্ছে বিটা এম এন ইকুয়ালস টু গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস 1। তো আমি এই ফর্মুলাটা লিখে রেখেছি, আমরা এটা প্রুফ করব। তো প্রুফ করার জন্য আমাদের কিছু কিছু ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে গামা ফাংশনের ফর্মুলা লাগবে, বিটা ফাংশনের ফর্মুলাটা অতটা লাগবে না, তবে লেকচার 4 একটা ফর্মুলা লাগবে, সেটা আমরা আগের লেকচারে দেখিয়েছি। কেমন? তো আমি শুরু করতেছি গামা অ্যান্ড বিটা ফাংশনের রিলেশনশিপ থিওরি। তো ওকে, এখানে যেহেতু থিওরিটার মধ্যে ওরা বলে দিয়েছে যে বিটা এম এন ইকুয়ালস টু গামা এম ইন্টু গামা এন ইকুয়াল ডিভাইডেড বাই গামা এম প্লাস 1, ঠিক আছে? তো আমি গামা এমটাই লিখলাম যে উই নো দ্যাট প্রুফ we know from gamma function আচ্ছা, তো এখান থেকে আমরা গামা এম এর ফর্মুলা লিখে ফেলতেছি যে গামা এম এর ফর্মুলাটা লিখবো হচ্ছে আমরা এক্স এর রেসপেক্টে, ঠিক আছে? গামা ফাংশনের ফর্মুলা থেকেই আমরা লিখবো হচ্ছে এক্স এর রেসপেক্টে। তো গামা এম এর ফর্মুলাটা কত হবে? 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 ইন্টু হচ্ছে ডিএক্স। তো এটা হচ্ছে আমাদের এক্স এর রেসপেক্টে গামা এম এর ফর্মুলা, ঠিক আছে? তো এখন দেখো, আমাদের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমাদের গামা এম একটা ফাংশন আছে এবং আমাদেরকে প্রুফ করতে হবে হচ্ছে গামা এন, দুইটা ফাংশন লাগবে, গামা এম লাগবে এবং হচ্ছে গামা এন লাগবে। তো আমরা চাচ্ছি যে এই এক্স ফাংশনটা বা এক্স যে ভেরিয়েবলটা, এই এক্স ভেরিয়েবলটা যেই কোনো ভেরিয়েবলের জন্য যেন সত্য হয়। তো এর জন্য আমরা ধরে নিচ্ছি যে লেট এক্স ইকুয়ালস টু ল্যামডা ওয়াই। এখন কেন এটা লিখলাম দেখো, এক্স তো ভ্যারিয়েবলটা হচ্ছে কার জন্য? গামা ফাংশনের জন্য, গামা অফ এম ফাংশনের জন্য। আমরা তো যদি অন্য কোনো ভ্যারিয়েবল যেতে পারতাম, চাইলে আমরা লিখতে পারতাম গামা এম ইকুয়ালস টু, আমরা এক্স এর ভ্যালুটা এখানে চেঞ্জ করে দিয়ে ওয়াই লিখলেও কোনো সমস্যা ছিল না, তাহলে এক্স ইকুয়ালস টু শুধু ওয়াই লিখলেও তো হইতো। কিন্তু কেন ল্যামডার মানটা দিলাম? ল্যামডাটা কেন দিলাম? ল্যামডাটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্যারামিটার। কেমন? ধরো এক্স এর মান ধরো মনে করো 1, ওয়াইয়ের মানও ধরো মনে করো 1, তাহলে ল্যামডার মানটা কত হবে? ল্যামডার মানটা হবে 1। ধরো এক্স এর মান হচ্ছে 5 আর ওয়াইয়ের মানটা হচ্ছে 2, তাহলে 5 ইকুয়ালস টু 2 কি কোনোদিন সমান হয়? কোনোদিনও সমান হয় না। তাহলে সমান হইতে গেলে এখানে কত দিয়ে গুণ করতে হবে বলো তো? গুণ করতে হচ্ছে 5/2 দিয়ে। তাহলে এইখানে ল্যামডার মানটা কত হয়ে যাবে? ল্যামডার মানটা হবে 5/2। ল্যামডার মানটা হবে 5/2। তো আমি দেখাতে চেষ্টা করতেছি যে এক্স এর মানের জন্য, এক্স এর ভ্যারিয়েবলের জন্য তো আমি গামা এম এর ফাংশনটা লিখলামই। আমি চাচ্ছি যে এক্স এর ভ্যারিয়েবল থেকে যদি আমি অন্য কোনো ভ্যারিয়েবলে যদি আমি কনভার্টও করি, সেই ভ্যারিয়েবলটা যদি ওয়াই হয়, তাহলে ওয়াইয়ের সাথে কত দিয়ে গুণ দিলে সেটা এক্স ভ্যারিয়েবলের সমান হবে। সেই ভ্যারিয়েবলটা হচ্ছে কত, বা সেই কনস্ট্যান্টটা হচ্ছে কত? সেই কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি ল্যামডা। তুমি চাইলে এখানে কেউ ধরে নিতে পারো। তো আমি ধরে নিলাম যে এক্স ইকুয়ালস টু ল্যামডা ওয়াইয়ের জন্য, এক্স ইকুয়ালস টু ল্যামডা ওয়াই যদি হয়, তাহলে এই কনসেপ্টটা, এই গামা এম এর ফাংশনটা সকল ভ্যারিয়েবলের জন্য সত্য। তো আমি ধরে নিলাম যে লেট এক্স ইকুয়ালস টু ল্যামডা ওয়াই। আমি আবার বলতেছি, এক্স এবং ওয়াই সত্য বুঝতেছি, ঠিক আছে, কিন্তু এক্স আর ওয়াই যদি সবসময় সত্য না হয়, তাহলে সামনেটা কি লাগবে? কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট লাগবে। সেই কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে মান কত? ল্যামডা। তো এখন তুমি আমার আছে এক্স চলকে, চলে যাবো হচ্ছে ওয়াই চলকে, তাহলে ডিফারেন্সিয়েট করলে হবে ডিএক্স, ল্যামডাটা সামনে, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? ডিওয়াই। ওয়াইকে করলে কত হবে? ডিওয়াই। তো ওকে, এবার লিমিটের বিষয়, লিমিট একটু ফলো করি। দেখো লিমিট এখানে কি বলতেছে, ছিল এক্স চলকে, যাবা হচ্ছে ওয়াই চলকে, তাহলে এক্স আর হচ্ছে ওয়াই। তাহলে এক্স এর ভ্যারিয়েবল কত আছে? এক্স এর ভ্যারিয়েবল, এক্স এর মান যদি 0 দেই, এক্স এর মান এখানে 0 দিলে ওয়াইয়ের মান অবশ্যই 0ই হবে। আর এক্স এর মান যদি এখানে ইনফিনিটিভ বসাই, তাহলে ওয়াইয়ের মানটাও কত বের হবে? ইনফিনিটিভই আসবে। তো ঠিক আছে, এখন সবগুলো ভ্যালু এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে ভ্যালু বসাই দিলে কত হয়? গামা এম ইকুয়ালস টু 0 টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস, বলো এক্স এর ভ্যালু কত আছে এখানে? ল্যামডা ওয়াই। তো লিখলাম ল্যামডা ওয়াই, লিখলাম ল্যামডা ওয়াই। আচ্ছা, এরপরে এক্স এর ভ্যালু এখানে ল্যামডা ওয়াই, তো তাহলে লিখলাম ল্যামডা ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস 1। ডিএক্স এর ভ্যালু কত আছে? ল্যামডা ডিওয়াই, তাই লিখলাম ল্যামডা ডিওয়াই। ক্লিয়ার? তো এবার পরের লাইন যদি লিখি, চিন্তা করে এইভাবে যে 0 থেকে ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই, ল্যামডা টু দি পাওয়ার এম মাইনাস 1, ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস 1 ইন্টু ল্যামডা ইন্টু হচ্ছে ডিওয়াই। তো এবার চিন্তা করো এখানে কি লিখতে পারি? 0 থেকে ইনফিনিটিভ
এখানে চিন্তা করো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই, এটাকে রাখলাম। তাহলে এখানে আছে কত ল্যামডা এম মাইনাস, এখানেও ল্যামডা এম মাইনাস ওয়ান, আর এখানে আছে কত পাওয়ার, মনে আছে হচ্ছে ওয়ান, বা উপরে পাওয়ার আছে ওয়ান। তাহলে এম মাইনাস ওয়ান আর ওয়ানটা কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। যোগ হলে কী হবে, মাইনাস ওয়ান আর প্লাস ওয়ানটা কাটাকাটি চলে যাবে। তাহলে থাকবে কত, শুধু ল্যামডা টু দি পাওয়ার এম, আর এখানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, আর বাকি আছে এখানে ডিওয়াই। তো এখন বলো ইন্টিগ্রেশনটা এখানে কার রেসপেক্টে আছে, ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি আছে এখানে ওয়াই রেসপেক্টে। তো ইন্টিগ্রেশন যদি ওয়াই রেসপেক্টে থাকে তাহলে আমার এই অংশটা গুরুত্বপূর্ণ, কারণ ওয়াই রেসপেক্টে এটাও গুরুত্বপূর্ণ, ইয়ের উপরে ওয়াই আছে, ভ্যারিয়েবল ওয়াই আছে। তাহলে আমার এখানে কনস্ট্যান্ট কত আছে, কনস্ট্যান্ট আছে ল্যামডা টু দি পাওয়ার এম, এটা দরকার নেই, এটাকে সামনে পাঠিয়ে দাও। তাহলে ল্যামডা টু দি পাওয়ার এম 0 টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডিওয়াই। ক্লিয়ার? তো এখন দেখো ভালো করে খেয়াল করো, এগুলো সবগুলো আসলে কার ভ্যালু, সবগুলো হচ্ছে আসলে গামা এম এর ভ্যালু, গামা এম এর ভ্যালু। ঠিক আছে, এগুলো সবগুলো অ্যাকচুয়ালি গামা এম এর ভ্যালু। তো এখন তুমি দেখো এই জায়গাতে আমি যে গামা এম এর ফাংশনটা লিখলাম, প্রথমে যে আমি গামা এম এর মানটা যে লিখলাম, এই গামা এম এর মানটা কার রেসপেক্টে লিখছিলাম, এক্স এর রেসপেক্টে লিখছি হচ্ছে এক্স এর রেসপেক্টে, যাচ্ছি হচ্ছে ওয়াই রেসপেক্টে। ওকে ফাইন। তো ওয়াই রেসপেক্টে যাওয়ার পর আমি দেখলাম যে এখানে আমি যে ফাংশনটা পেয়ে গেছি, এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। এখন এক্স ভ্যারিয়েবল ইউজ করে ফেলছি, ওয়াই ভ্যারিয়েবল ইউজ করে ফেলছি। এখন দেখো আমার এখানে যে ইন্টিগ্রেশনটা আছে, ইন্টিগ্রেশনের মধ্যে ওয়াই রেসপেক্টে চলে আসছে। তো আমি চাচ্ছি যেহেতু এখানে ল্যামডা টু দি পাওয়ার এম আছে, আমি চাচ্ছি যে গামা এন এর একটা মান বের করব, যেটা হবে ল্যামডার রেসপেক্টে। তো এটা আমি এই পাশে লিখে রাখতেছি যে গামা এন এর ভ্যালু যদি ল্যামডার রেসপেক্টে যদি আমি গামা এন এর মানটা লিখি তাহলে কত হবে, যে 0 টু দি পাওয়ার 0 ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর হচ্ছে কত ডি ল্যামডা। এটা লিখে রাখলাম তোমাদেরকে বোঝানোর জন্য, এটা লিখে রাখলাম। তো এখন বলো আমার এইখানে কত আছে, এখানে চিন্তা করো যে এই জায়গাতে আছে গামা এন 0 টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ডি ল্যামডা। এখন আমি এই পুরো ইকুয়েশনটাকে আমি হচ্ছে গুণ করব, এই গুণ করব হচ্ছে এইটা দিয়ে গুণ করব। আমার টার্গেট হচ্ছে, আমি আবার বলতেছি, আমার টার্গেট হচ্ছে আমি এই গামা এম এর সাথে, আমার যেহেতু ফর্মুলায় বলে দিচ্ছে যে গামা এম এর সাথে গামা এন লাগবে, গামা এম এর সাথে গামা এম লাগবে। তো আমি গামা এম এর সাথে এখানে সরাসরি গামা এন লিখতে পারবো না, তাই না লিখে একটা কাজ করব, গামা এম এর সাথে প্রথমে আমি এই অংশটা দিয়ে গুণ করব। তাহলে ধরে নিলাম গামা এম এর সাথে এই অংশটা গুণ অবস্থায় আছে, যে এটা গুণ অবস্থায় থাকবে এখানে। তারপরে ওই অংশটাকে আমি 0 থেকে ইনফিনিটিভ ল্যামডার রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। তো করলে ওই ভ্যালুটার মান চলে আসবে গামা এন, এখানে গামা এম এর সাথে কত গুণ হয়ে যাবে, গামা এন গুণ হয়ে যাবে। এটা আমি করে দেখাবো। তো আমার প্রথম কাজ হচ্ছে এখন এই গামা এম এর সাথে কোনটা গুণ করা, এই যে এই পার্টটা গুণ করা। তো এই পার্টটা আমি গুণ করে দিচ্ছি, দুই পাশে গুণ করে দিচ্ছি। তো আমি এখানে লিখলাম যে এই পাশটা মুছে দিলাম, এই পাশটা মুছে দিচ্ছি, এইগুলো মুছে দিলাম, এগুলো দরকার নেই। আমি লিখতেছি যে এটার 1 নম্বর ইকুয়েশন দাও, যে মাল্টিপ্লাই ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, এই যে অংশটা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান উইথ বোথ সাইড অফ ওয়ান, ইকুয়েশন 1 এর বোথ সাইডে আমি এই পার্টটা গুণ করতেছি। তো যদি গুণ করি দেখো কি অবস্থা হয়, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এখানে হচ্ছে গামা এম। হ্যাঁ, তো দেখো গুণ করব কোন অংশটা, আবার বলতেছি গুণ করব হচ্ছে এই পার্টটা। তো এই পার্টের মধ্যে কত আছে, ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো ওই ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানটা এটার সাথে গুণ হয়ে যাবে না, এই অংশটার সাথে, কারণ এখানে ল্যামডা টু দি পাওয়ার কত আছে, এম আছে। তাহলে এখানে লিখলাম ল্যামডা টু দি পাওয়ার এম আগে থেকে ছিল, আমি নতুন করে গুণ করতেছি কত, ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ইন্টিগ্রেশন অফ কত 0 থেকে ইনফিনিটিভ। এখন এখানে আছে কত, ই টু দি পাওয়ার মানে এইটার সাথে এই পুরোটার সাথে গুণ হওয়ার কথা ছিল কত, ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এবং গুণ হবে কত, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। তাহলে আমি ল্যামডা টু দি পাওয়ার এম এর সাথে ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান রাখছি, আর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এর সাথে রাখবো হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। তো লিখলাম ই টু দি পাওয়ার, জাস্ট সাজিয়ে লেখা আর কি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, আর বাকি যা আছে তা হুবহু লিখে ফেলো, ওয়াই টু দি পাওয়ার কত, এম মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডিওয়াই, ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডিওয়াই। তো এখন চিন্তা করো এই জায়গায় কত লিখতে পারি, যে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান গামা এম।
তাহলে এখানে লিখতে পারি কত ল্যামডা এম প্লাস, এই যেগুলো যোগ করে দাও, পাওয়ারগুলো যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। তাহলে এম প্লাস এন মাইনাস ওয়ান, 0 থেকে ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই, এই যে মাইনাস ল্যামডা ওয়াই আর মাইনাস ল্যামডাটা যোগ হয়ে যাবে, মাইনাস ল্যামডা যোগ হয়ে গেল, ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডিওয়াই। তো নিচের পার্টটারও আর দরকার নাই, নিচের পার্টটাও মুছে দিচ্ছি, এগুলোর প্রয়োজন নাই। তো এবার এই পার্টটা লিখলাম ল্যামডা টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস ওয়ান, 0 থেকে ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা কমন গেলে হবে 1 প্লাস ওয়াই, 1 প্লাস ওয়াই, এই যে মাইনাস ল্যামডা কমন গেলে এখানে হবে 1 আর এখানে থাকবে কত, শুধু ওয়াই। আচ্ছা, তাহলে এখানে কত হবে, ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডিওয়াই। ক্লিয়ার? আচ্ছা, তো এখন এবার এখানে লিখতে পারি, এটাকে বাম পাশে যা আছে তা হুবহু রেখে দাও, ল্যামডা টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে গামা এম। আচ্ছা, তো এখন তোমরাই বলো যে এই যে পার্টটা, এই পার্টের সাথে, হ্যাঁ, এই পার্টের সাথে কত নিলে এটা গামা এন হবে। দেখো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো আছে, এটাতে গুণ করলামই, আমি কিন্তু বলেছিলাম একটু আগে যে এইটা দিয়ে গুণ করব, গুণ করে এখানে লিমিট নেব কত, 0 টু ইনফিনিটিভ, এবং ইন্টিগ্রেট করবো কার রেসপেক্টে, ল্যামডার রেসপেক্টে। তাহলে এই পার্টটা কত হয়ে যাবে, গামা এন হয়ে যাবে। তাহলে আমি লিখবো, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এখন লিখবো যে নাও integrate to equation 2 0 to ইনফিনিটিভ। হ্যাঁ, ইকুয়েশন 2 কে ইন্টিগ্রেট করব 0 টু ইনফিনিটিভ লিমিটের মধ্যে উইথ রেসপেক্ট টু ল্যামডা। কার রেসপেক্টে করব, উইথ রেসপেক্ট টু ল্যামডা। ল্যামডার রেসপেক্টে হচ্ছে আমরা ইকুয়েশন 2 কে ইন্টিগ্রেট করব, ল্যামডার রেসপেক্টে। ক্লিয়ার? তাহলে লিখতেছি, দেখো 0 থেকে বলো, এই যে এইখানে খেয়াল করো, 0 থেকে ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, কার রেসপেক্টে করবো বলছিলাম, ল্যামডার রেসপেক্টে। তাহলে এখানে হচ্ছে ডি ল্যামডা গামা এম। মিলায় দেখো এই পার্টটা, এই যে এই অংশটুকু, এই অংশটুকু একটু পরে কত হয়ে যাবে, এই অংশটুকু হয়ে যাবে ওই যে দেখো গামা এন হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য তো ওইটাই, আমরা এখানে গামা এন বানাবো, কারণ আমাদের সূত্র বলতেছে গামা এর সাথে গামা এন লাগবে। কেমন? ওকে, তো পরের অংশটার দিকে ফলো করো। পরের অংশটা, এখন এখানে একটা ঝামেলা হয়ে গেছে, এখানে অলরেডি একটা ইন্টিগ্রেশন আছে, এইটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে কার রেসপেক্টে, ল্যামডার রেসপেক্টে করতে হবে, এবং 0 টু ইনফিনিটিভে ইন্টিগ্রেট করতে হবে। তো এখন একটা কাজ করি, এখানে প্রথমে তুমি এইভাবে চিন্তা করো যে ল্যামডার রেসপেক্টে যখন আমি ইন্টিগ্রেট করব, তো ল্যামডার রেসপেক্টে ইন্টিগ্রেট যখন করব তখন সেখানে শুধু ল্যামডার ভ্যারিয়েবলগুলো থাকবে। তাহলে এখানে ল্যামডার অংশ কি কি আছে, ল্যামডার অংশ আছে হচ্ছে এইটা, এই যে এইটা হচ্ছে ল্যামডার একটা অংশ, এইটাও ল্যামডার অংশ, আর এখানে ল্যামডার কোনো কিছু নাই। তাহলে যেহেতু ল্যামডার রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে 0 টু ইনফিনিটিভ লিমিটের মধ্যে, তাহলে আগে ল্যামডার অংশগুলো লিখে ফেলি। তাহলে ল্যামডার অংশটা লিখে ফেলতেছি, এই যে দেখো ল্যামডার অংশ হচ্ছে 0 থেকে ইনফিনিটিভ লিমিট, ল্যামডার অংশ কি কি আছে, এখানে এইটা আছে, এইটা আছে। তাহলে আগে এটা লিখি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 1 প্লাস ওয়াই, এই অংশটা লিখলাম এখানে, ল্যামডা এম প্লাস এন মাইনাস ওয়ান। কার রেসপেক্টে করবো বলছিলাম, ল্যামডার রেসপেক্টে। তাহলে এখানে হবে কত, ডি ল্যামডা। এখন এই অংশগুলো তো আসলে এখান থেকেই নিছি, হ্যাঁ, আমি আবার বলতেছি, এই ইকুয়েশন থেকে নিছি কি কি, ল্যামডা টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস ওয়ান, এই যে ল্যামডা টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস ওয়ান, আর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু 1 প্লাস ওয়াই, আর 0 টু ইনফিনিটি যে ল্যামডা, এটা হচ্ছে এইটা, এই যে কন্ডিশন থেকে নিছি এইটা। ক্লিয়ার? এখন এখানে বাকি রয়ে গেছে কি কি, বাকি রয়ে গেছে এই ইন্টিগ্রেশন, এইটা এবং হচ্ছে এইটা। তাহলে এইগুলাকে তুমি এখানে 0, এগুলোকে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে তুমি এইখানে এই যে এই ইন্টিগ্রেশনটাকে বাইরে দাও, 0 থেকে ইনফিনিটিভ, আর এই যে এইটা বাকি আছে কোনটা, এইটা। তাহলে ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডিওয়াই। এখন দেখো সবগুলো হয়ে গেছে, এই ইন্টিগ্রেশনটাও গেছে, এইটাও গেছে, এইটাও গেছে, সবগুলো পার্ট হয়ে গেল, সবগুলো পার্ট এখানে নিয়ে আসলাম। বুঝতে পারলাম? ওকে, তো এবার আমাদের এই লাইনগুলো হয়ে গেল, আমি এই পাশটায় চলে যাচ্ছি, এগুলো মুছে দিলাম, এগুলোর আমার দরকার নেই। এই লাইনটা একটু জটিল, তোমরা কয়েকবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবে। তো আমি এইটাও মুছে দিচ্ছি, এইটারও দরকার নেই। আচ্ছা, তো এবার এখানে কত আছে বলো, এই পার্টটা কত পাইলাম, এটা হচ্ছে একটু কত বললাম যে এই পার্টটা আসলে কিসে কনভার্ট হয়ে যাবে, গামা এনে কনভার্ট হয়ে যাবে। তাহলে গামা এন ইন্টু হচ্ছে গামা এম, বাইরে আছে কত 0 টু ইনফিনিটিভ, লিখলাম 0 টু ইনফিনিটিভ।
এখন এই যে অংশটা, এই অংশটার দিকে ফলো করো। এই অংশটার জন্য দেখো আমাদের একটা ফর্মুলা কিন্তু আমরা শিখেছিলাম। আমাদের ফর্মুলা ছিল এরকম যে চিন্তা করো 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স। ফলাফলটা হচ্ছে গামা এন ডিভাইড বাই হচ্ছে কে টু দি পাওয়ার এন। এটা ছিল আমাদের ফর্মুলা, কেমন? তো এখন এখানে চিন্তা করো, এখানে ছিল অঙ্কটা এক্স এর রেসপেক্টে, এইখানে হিসাব করো ই টু দি পাওয়ার, এখানে অঙ্কটা কার রেসপেক্টে আছে? ল্যামডার রেসপেক্টে। তাহলে এখানে ছিল এক্স এর রেসপেক্টে, এখানে হচ্ছে ল্যামডার রেসপেক্টে। তাহলে এখানে মাইনাস কে, এখানে কে বলতে তাহলে কত? মাইনাস ল্যামডার রেসপেক্টে যেহেতু আছে তাহলে ল্যামডা বাদ। তাহলে কে এর মানটা আসলে কত? কে এর মানটা হচ্ছে 1 প্লাস ওয়াই। এটা হচ্ছে কে এর মান। অঙ্কটা তো ল্যামডার রেসপেক্টে, এই যে এই অংশের মধ্যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস ওয়ান। তাহলে এই এম প্লাস এনটা হচ্ছে আমার কার মান? এন এর মান। এটা হচ্ছে আমার এন এর মান। অঙ্কটা কার রেসপেক্টে? ল্যামডার রেসপেক্টে। তাহলে ফলাফল কত হবে? গামা এন ডিভাইড বাই কে টু দি পাওয়ার এন। গামা এন ডিভাইড বাই কে টু দি পাওয়ার এন। তাহলে এখানে গামা এন বলো, এই এতটুকুর মধ্যে এন এর মানটা কত? এন এর মানটা হচ্ছে এম প্লাস এন। তাহলে উপরে লিখবো হচ্ছে গামা এম প্লাস এন, গামা এম প্লাস এন। এই যে লিখলাম গামা এন প্লাস এন। সূত্র বলতেছে কে টু দি পাওয়ার এন। তাহলে কে এর মানটা কত? এই ইন্টিগ্রেশনের ল্যামডার রেসপেক্টে কে এর মানটা হচ্ছে 1 প্লাস ওয়াই। তাহলে লিখলাম হচ্ছে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার বলতেছে কত? এন। তাহলে এন বলতে কত আছে? এম প্লাস এন। এই যে লিখলাম এম প্লাস এন। ওকে, তাহলে এই ইন্টিগ্রেশনটা হচ্ছে এইটা। এই পুরোটুকুর মধ্যে আসলে এই সূত্রটা অ্যাপ্লাই হয়েছে, এই যে এই সূত্রটা অ্যাপ্লাই হয়েছে। আর বাকি আছে কোন অংশ? বাকি আছে এই অংশ, যে ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডিওয়াই, ইন্টু হচ্ছে ডিওয়াই। বুঝতে পারলাম? আচ্ছা, ওকে। তো এবার এই অংশটা মুছে দিচ্ছি, এইটার আর প্রয়োজন নেই। এই অংশটা মুছে দিলাম। এবার পরের অংশে ফেরত আসি। তো এবার দেখো এই জায়গার মধ্যে এখন এখানে লিখতে পারি পরের লাইনটা, যে গামা এম গামা এন সাজাই লিখলাম। গামা এমটা আগে লিখলাম, গামা এনটা পরে লিখলাম। আর এই যে এখানকার যে এম প্লাস এনটা, এটাকে নিচে এখানে পাঠিয়ে দিব। তাহলে গামা এম প্লাস এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। এবার এই ওয়াইটাকে উপরে লিখবো। তাহলে ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু হচ্ছে ডিওয়াই। ক্লিয়ার? তো এখন দেখো আমরা অলরেডি লেকচার 4-এ আমরা পড়ে আসছিলাম। লেকচার 4-এ আমাদের কিছু ফর্মুলা ছিল। দেখো একটা ফর্মুলা ছিল এরকম, আমরা পড়ে আসছিলাম যে বিটা এম এন মিলায় দেখো বিটা এম এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। আমি বলছিলাম যে যদি এন পিছনে থাকে তাহলে এনটা পরে লিখবো। তাহলে হবে কত? ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু হচ্ছে ডিওয়াই। এই ফর্মুলাটা পড়ে আসছিলাম। আর যদি বিটা এন এম হয়, যদি এমটা পরে থাকে তাহলে 0 টু দি পাওয়ার ইনফিনিটিভ ওয়াই টু দি পাওয়ার কত? এম, এমটা পরে আসছে মানে উপরে হচ্ছে এম মাইনাস ওয়ান, উপরে হবে এম মাইনাস ওয়ান। তাহলে নিচে কত হবে? 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু হচ্ছে ডিওয়াই। তাহলে এটা হচ্ছে কার সূত্র? বিটা এন এম। এখন দেখো তো এই যে এই অংশটা, এই পুরো ইন্টিগ্রেশনটা আসলে এইটা না, যে 0 টু ইনফিনিটিভ ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু হচ্ছে ডিওয়াই। কার ভ্যালু? বিটা এন এম এর ভ্যালু। এটা হচ্ছে বিটা এন এম, বিটা এন এম। তাহলে উপরে হচ্ছে গামা এম গামা এন, এটা হচ্ছে গামা এম প্লাস এন। তাহলে সাজিয়ে লিখতে পারি যে বিটা এন এম, এটাকে এই পাশে লিখলাম, উপরে এখানে হচ্ছে গামা এম গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন লিখতে পারি। এখন আমরা আবার কি পড়েছিলাম লেকচার নাম্বার 3-তে? আমাদের ছিল যে বিটা এম এন, যে আমাদের ফর্মুলা ছিল কি বলতো? বিটা এম এন ইকুয়ালস টু বিটা এন এম। কারণ বিটা এম এন এবং বিটা এন এমটা হচ্ছে কি সিমেট্রিক, প্রতিসম। তাহলে বিটা এন এম এর পরিবর্তে লিখতে পারি কত? যে বিটা এম এন ইকুয়ালস টু বিটা এম এন ইকুয়ালস টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। প্রুভড। তো এটা খুব কমন একটা টপিক, আশা করি সবাই বুঝতে পেরেছো। কয়েকবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ সবাই পারবে।